প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 সংক্রমণের কারণে সারা বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে। অমরনাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের মাধ্যমে আমি নীলমণি মজুমদার, সহকারী শিক্ষক ইংরেজি, তোমাদেরকে একটি ক্লাস প্রদর্শন করব। আমাদের আজকের বিষয় হচ্ছে নারেশন। আমি কথাগুলো বাংলাতে বলবো, তাতে তোমরা সবাই সহজে বুঝতে পারো। দেখো, নারেশন শব্দটা হচ্ছে উক্তি। এই নারেশনকে আমরা উক্তিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। এখন ডাইরেক্ট বলতে বক্তা কথা তার ভাষায় কথা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আর বক্তার কথা আমার ভাষায় কথা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। লক্ষ্য করো, হি সেড টু মি আই অ্যাম হ্যাপি, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। এখন এটা আমরা ইনডাইরেক্ট করব। এখন দেখো, হি সেড, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ হ্যাপি। লক্ষ্য করো, এখানে আমাদের কি কি পরিবর্তন হয়েছে? এখানে দেখো সাবজেক্টের পরিবর্তন হয়েছে, এখানে টেন্সের পরিবর্তন হয়েছে, এখানে সাবজেক্টের পরিবর্তন হয়েছে। এখানে একটা কথা একটু লক্ষ্য রাখবে যে তোমার সাবজেক্ট টেন্স পরিবর্তন হবে। যেমন হি সেড টু মি আই অ্যাম হ্যাপি, এখানে সেড টু পরিবর্তে টোল্ড বসে। হি সেড টু মি, সে কাকে বললো? আমাকে বললো আই অ্যাম হ্যাপি, আমি হই সুখী। সে আমাকে বলছে কে হ্যাপি, আই অ্যাম হ্যাপি, তার মানে বলছে কে? সে। সুখী কে? সে। তাহলে আমরা যদি বের করি কি দাঁড়াবে? দেখো, হি টোল্ড মি দ্যাট, এখানে আই হ্যাপি হবে হি, এর কথাটা কে বলছে? হি, সে বলছে কি হবে? হি। বাক্যটা যেহেতু রিপোর্টিং পার্ট পাস করতে আছে, আমাদের রিপোর্টের সিস্টেমও পাস করতে আছে, প্যাসেজ হবে এমন পাসেজ কি হবে? ওয়ান। এখন লক্ষ্য করো, হি সেড টু মি, এই অংশটাকে বলা হয় রিপোর্টিং পার্ট। আই অ্যাম হ্যাপি, এর অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। দেখো, আমাদের নিয়ম হচ্ছে রিপোর্টিং পার্ট যদি পাস করতে থাকে, রিপোর্টেড স্পিচও পাস করতে হবে। এখন কিন্তু যদি রিপোর্টিং পার্ট পাসিং মিলিয়েছে হয় বা তখন রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে দেখো, হি সেড, এটা প্রেজেন্ট টেন্স আছে। আই অ্যাম হ্যাপি, এখানে দেখো হি সেড, এখানে সে সেড করবে, আর তোমার অপশন মধ্যে কি করবে? যে আই কে বলতে না, সে বলছে। এখানে হি, আই এর পরে কি হবে? হি সাথে কি হবে? হি হ্যাপি। তাহলে আমাদের এই ব্রেক হবে কি? হি সেড দ্যাট হি ইজ হ্যাপি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, হি সেড টু মি দি আর্ট ইজ রাউন্ড। এখন দেখো, এই হচ্ছে রিপোর্টিং পার্ট। এই রিপোর্টেড স্পিচ দ্বারা যদি চিরন্তন সত্য বোঝায়, তাহলে আমাদের এখানে যদি রিপোর্টিং পার্ট পাস্ট টেন্সও থাকে, তাহলে ডাইরেক্টলি ইনহেরিট করার সময় রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখো, এখানে সেট আছে, সেট আছে, পাস্ট টেন্স আছে। এই সেটের করতে কি করছে? টোল্ড করছে। তোমার কোশ্চেন করতে কি করছে? দ্যাট। এখন দেখো, দি আর্ট ইজ রাউন্ড, এটা চিরন্তন সত্য, তাই এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় নাই। লক্ষ্য রাখতে হবে আমাদের টেন্সের ক্ষেত্রে পার্সন এবং টেন্সের পরিবর্তন হয়, এদিকে সবসময় খেয়াল রাখতে হবে। এখন দেখো, কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে লক্ষ্য রাখো, যদি রিপোর্টিং পার্ট পাস্ট টেন্সে থাকে, তাহলে ডাইরেক্টলি ইনহেরিট করার সময় রিপোর্টেড স্পিচে নিম্নলিখিত পরিবর্তন
ইম্পর্টেন্ট স্পিচ পাস পার্সেন্ট থাকে তাহলে ইংরেজি করার সময় পাস ইন্ডিপেন্ডেন্স থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতকাল 76 থাকলে ইম্পর্টেন্ট স্পিচ দ্বারা যদি 76 বোঝায় তাহলে ইম্পর্টেন্ট পার্সেন্ট থাকলেও ইম্পর্টেন্ট স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখন দেখো সেই দুই পরিবর্তন কি করছে ওল্ড পরামর্শের করতে দি আর্টিস্ট রাউন্ড এখানে টেন্সের কোনো পরিবর্তন হয় নাই। লক্ষ্য করো আমরা ন্যাশনাল ক্যান্ডিডেট সবসময় লক্ষ্য রাখতে হবে পার্সন এবং টেন্সের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ ডাইরেক্ট থেকে ইনহেরিট করার সময় পার্সন এবং টেন্সের পরিবর্তন হয়। এখন দেখো যদি বিপরীত বা পাশাপাশি থাকে এবং বিপরীত স্পিচে নিম্নলিখিত পরিবর্তন হবে। বিপরীত স্পিচ যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ডাইরেক্ট থেকে ইনহেরিট করার সময় পাস্ট টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে পাস্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে ডাইরেক্ট থেকে ইনহেরিট করার সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট ইনডেফিনিট থাকে পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখো he said I am happy, দেখেন দেখো he said বিপরীত পার্টনার মানে আছে পাস্ট টেন্স, তাহলে এখানে আমাদের অবশ্যই বিপরীত স্পিচ হবে পাস্ট টেন্স হবে। এখানে দেখো he said কমা কোথায় করতে কি বলছে এখানে that, এখন কে বলছে he, কে বলছে he I am happy, কে সুখী আমি, তার মানে সে সুখী, তাহলে আই দ্বারা বলতে কি হবে he আর am এর পরিবর্তে was happy। এখন দেখো he said to me I went home, এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট স্পিচ সেটা আছে past indefinite tense, এটা আছে past indefinite tense। দেখো বলো past indefinite tense, past indefinite tense মানে কোথায় যাবে past perfect tense যাবে। এখন আমরা past perfect tense দেখব কিভাবে শিখব কিভাবে। আমাদের past perfect tense হবে প্রথম হবে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ফুল ভার্বে প্লাস পার্টিসিপল প্লাস পার্টিসিপল। এখন দেখো he said to me, said to পরিবর্তে কি করছে told, কমা করতে পরিবর্তে that, কথা কে বলছে সে বলছে, কাকে বলছে আমাকে বলছে। I went home, I পরে কি হবে কি হবে he, যেহেতু past indefinite তা হবে past perfect, past perfect tense প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাড তারপর ফুল ভার্বে প্লাস পার্টিসিপল। এখানে সাবজেক্ট he, তারপরে হ্যাড মূল ভার্বে প্লাস পার্টিসিপল, পয়েন্টের প্লাস পার্টিসিপলে অন এবং বাকি অংশ হোম। শিক্ষার্থীবৃন্দ, he said to me I am playing football, আমাদের বুঝতে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে ডাইরেক্ট ইনহেরিট করার সময় পাস্ট কন্টিনিউয়াস হবে। দেখো he said to me, said to পরিবর্তে told, I am playing football প্রেজেন্ট কন্টিনিউয়াস, I পরিবর্তে যেহেতু he said to me সে আমাকে বলল I am playing football, এখানে I আসলে কি হবে he প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, he was playing football। আমাদের পাস্ট কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ফুল ভার্ব প্লাস আইএনজি প্লাস অ্যাক্টিভিশন। এখন দেখো he said I have played football, আমাদের বুঝা ছিল প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট। এখন দেখো he said কমা পরিবর্তে that I have played football, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, পাস্ট
তাহলে কমা পরিষ্কারের পরিবর্তে ই বলবে। দেখো যেমন he said to me will you buy a book। এখন দেখো said to পরিবর্তে কি বলবে, এটা থাকবে এর পরিবর্তে আজ বলবে, এর পরিবর্তে আজ will you buy a book। বাক্যটা স্যাটিসফাই হবে will you buy a book কাকে বলছে, আমাকে বলছে। দেখেন কি বলছে, আমাকে বলছে আজ, যেহেতু সাজাবাকে নিয়ে তারা শুরু হয়েছে সুতরাং এখানে কমা পরিবর্তে কি বলবে, ই বলবে। বাক্যটা স্যাটিসফাই হবে if I would would buy a book। এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, বাক্যটা আসলে হয়ে যাবে। এবার দেখো তাহলে প্রশ্ন দ্বারা যদি শুরু হয় তখন কি করতে হবে, আমাদের নিয়ম অনুসারে সেই দুই পরিবর্তে কি করবে, আজ। এখন দেখো যেহেতু এখানে ডাবল প্রশ্ন দ্বারা শুরু হয়েছে হোয়াট ইজ ইউর নেম, সুতরাং আমরা এখানে কমা পরিবর্তে ই বলবে না। তাহলে হোয়াট মাই নেম ইজ এর পাশে হচ্ছে ওয়াজ, এর পরিবর্তে পাশে হচ্ছে এই যে পাশে কি হবে ওয়াজ। এখন দেখো ইনভাইটেড সেন্টেন্সের ক্ষেত্রে আদেশ উপদেশ অনুরোধ বোঝালে, আদেশ বোঝালে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট বলবে। এখন দেখো আই সেড টু দ্য ম্যান, আমি লোকটিকে বললাম প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি I request him, please give me a glass of water। তাহলে এখানে যেহেতু প্লিজ, সুতরাং এখানে সেই পরিবর্তে রিকোয়েস্ট বলবে, যেহেতু রিপোর্ট পার্টনার আছে এখানে রিকোয়েস্ট বলবে। আর রিকোয়েস্ট দ্য ম্যান কমা পরিবর্তে বলবে give me a glass of water। to give me a glass, এখানে দিতে হবে give me a glass of water। এখন দেখো অপারেটর সেন্টেন্সের ক্ষেত্রে অপারেটর সাধারণত শুরু কি হবে, এটা প্রথম নিয়ে দ্বারা শুরু হবে। আর অপারেটর সেন্টেন্সের ক্ষেত্রে সেইগুলো পরিবর্তে উইশ অর রেড করবে এবং কমা পরিবর্তে রেড করবে। লক্ষ্য করো দেখুন টিচার সে মে ইউ প্রসপার ইন লাইফ, এখানে সেকেন্ড পরিবর্তে উইল করছে, কমা পরিবর্তে দ্যাট, মে পরিবর্তে মাই, কাকে কি বলতে আমাকে বলছে আই মাই প্রসপার ইন লাইফ। এখন দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হি সে হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ। লক্ষ্য করো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আনন্দ বোঝালে এক্সপ্লেইন উইথ জয় বলবে এবং দুঃখ বোঝালে এক্সপ্লেইন উইথ সরো বলবে, কমা পরিবর্তে দ্যাট বলবে এবং বাক্যটি অ্যাসার্টিভ হয়ে যাবে। লক্ষ্য করো হি সে হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ। এখানে এই বাক্যটা কি বলেছে, আনন্দ প্রকাশ করছে। এখানে দেব আনন্দ হবে এক্সপ্লেইন উইথ জয়, তাহলে এখানে বি সেটি পরিবর্তন করবে হি এক্সপ্লেইন উইথ জয়, কমা পরিবর্তে দ্যাট। এর সাবজেক্ট আগে এই সাবজেক্টটি ইট, যেহেতু রিপোর্টিং পাঁচ আছে রিপোর্টিং সিস্টেম পাঁচ হবে, এর পাশে হবে ওয়াজ, কিছু বলবে ইট ওয়াজ, ওয়াজ পরিবর্তে কি করবে ভেরি, ওয়াজ পরিবর্তে ভেরি, ইট ওয়াজ এ ভেরি নাইস টাউন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 এর কারণে এখন সকল বিদ্যালয় বন্ধ। আজকে আমি আমার পাঠটা এখানে শেষ করলাম। যেহেতু স্কুল বন্ধ, তোমার বাড়িতে সেগুলো দেখবে, ভালো দেখবে এবং এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। যখন স্কুল খোলা হয় শুরু হবে তখন